হবে। আমি আপনাদের বলি, আমি রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে বলি, আইএসএফ কে ভোট দিলে বিজেপির ভোট খেতে সুবিধা হবে না। মানুষ যদি আইএসএফ কে ভোট দেয়, দিকে দিকে ভাঙড় তৈরি হবে। ভাঙড়ের মানুষ আইএসএফ কে ভোট দিয়েছিল, ভাঙড় তৈরি হয়েছে, বিধায়ক তৈরি হয়েছে। রাজ্যের মানুষ যদি ভোট দেয়, দিকে দিকে ভাঙড় তৈরি হবে। তারপরেও বলছি, এখানে চ্যালেঞ্জটা নয়, অন্য জায়গার জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে আসি। কি চ্যালেঞ্জ? একদিকে মমতা ব্যানার্জি সই করবেন, অপরদিকে আব্বাস ভাইজান সই করবে। তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি, আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস ভাইজান আমাদের। তো আব্বাস ভাইজান লিখবে, যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি চলে আসে, আইএসএফ সমস্ত দায়ভার নেবে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। সাথে সাথে ওই লেখার পাশেই মমতা ব্যানার্জিকে লিখতে হবে, যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে, দায়ভার তৃণমূলকে নিতে হবে, আর আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকেও মাথা পেতে মেনে নিতে হবে। তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমরা ভোট প্রার্থী দিলে, ভোট কেটে যদি বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেবো। ওই গাছের পা উপরে তুলে দেবে, মাথা নিচে থাকবে। গাছের দিয়াল টাঙিয়ে মাথা নিচের দিকে, পা উপর দিকে, যত ইচ্ছা মারবে তৃণমূল, মার খাবো আমি নওশাদ সিদ্দিকী। সেই এগ্রিমেন্ট হবে। কিন্তু ওই এগ্রিমেন্টও মমতা ব্যানার্জিকে সই করতে হবে। যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে, তখন আমরা কি করব? বুঝতে পেরেছ? আর বলে লাভ নেই, বললে ভয় পেয়ে যাবে, আর সই করবে না। করাতে হবে, বুঝতে পারছে, সেটা করিয়ে নিতে হবে। 2021-এর আগে থেকে মার খাচ্ছে, 19 থেকে। সেই দেখো না কি খেয়াল আছে, কাজ দিয়া। আমি যাব কাজ দিয়াতে, খুব তাড়াতাড়ি যাব। যার যার উপর অত্যাচার হচ্ছিল তার বাড়ি খেতে যাব। তার মায়ের একটু শরীরটা অসুস্থ, তার মাকে দেখতে যাব। খেতে যাব না, তার মাকে দেখতে যাব। আমি যাব, বলে যাচ্ছি। দেখি কে কে আমাকে রাস্তায় আটকায়, দেখি একটু। যত ভাঙড়ে কেন, ভাঙড়ে হিংসা লাগাতে চাইছো, ভাঙড়ে তৃণমূলকে দিয়ে ভাঙড়ে আইএসএফ কে হিংসা লাগাতে চাইছো। এই তো রক্তদান শিবির করে আসলাম, কোথায় ওটা? খড়গাছি। তখন আটকাতে পারতো তো। ও হিংসা ওখানে করবে না, হিংসা এখানে করবে তুমি না। ভাঙড়ের মানুষকে বোকা পেয়েছো তুমি। ভাঙড়ে তৃণমূল আইএসএফ এর মধ্যে কেন লড়াই করবে? কি প্রসঙ্গ করবে বলছিলাম। তাহলে আর যদি তৃণমূল ভোট কেটে বিজেপিকে নিয়ে আসে, তাহলে আমরা শাস্তি দেবো, যা মেনে নেবে, এটা লেখা হবে। অসুবিধা আছে কারো? আমরা বিজেপির বিরুদ্ধে জান প্রাণ দিয়ে লড়াই করার জন্য প্রস্তুত আছি তো নাকি? প্রয়োজনে জীবন দেবো, বিজেপিকে আটকানোর জন্য লড়াই করবো তো নাকি? তাহলে আমাদের এগ্রিমেন্ট করতে কোনো অসুবিধা আছে? আমাদের অসুবিধা নয়। তবে একটুখানি বলবো, বার খেয়ে মমতা ব্যানার্জিকে কেউ না বলে দিদি নওশাদ সিদ্দিকীর সাথে এগ্রিমেন্ট করে নেন। শুধু এতটুকুই বলে দেবো, 2021 সালের লিস্টটা দেখে নেবেন। 77টা সিট পেয়েছিল, ওইখানে ভোট কেটে, কাদের ভোট কেটে বিজেপি এসেছিল, এই তথ্যটা একটু তুলে রেখো। আর আগের দিনে বলেছিলাম কি, কাঁচা কঞ্চির বিষয় একটু তাদের গায়ে লেগেছে, আমি কঞ্চিতে আর যাবো না। শুধু তথ্যটা তুলে দেখে রেখে দিও। আমি আপনাদের বলছি, ওরা এগ্রিমেন্ট করবে না। কারণ ওরা ভালো করে জানে এই কয়লা চোর, জানো থেকে কয়লা চোর শুধু নোটোরিয়াস ক্রিমিনাল নয়, কয়লা চুরির অভিযোগ আছে। ওই কয়লা চোর থেকে শুরু করে গরু চোর, বালি চোর, এখন তো সব চুরি করতে করতে মৃত মানুষের চোখ ওরা চুরি করে নিয়েছে। মৃত মানুষের চোখ চুরি করলে বারাসাতে তড়িঘড়ি টাকা ধামাচাপা দেওয়ার জন্য একজনকে চাকরি দিয়ে দিল, কিন্তু তদন্ত এখনো হলো না যে কে চুরিটা করেছে। চুরি করলে দেখা যাবে তৃণমূলের কোনো নেতার ভাই ভাইপো চুরি করেছে।